গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এখন বসিয়েছি চা। চাটা কিন্তু বসেছি তোমাদের দাদা আর আমার ভাইয়ের জন্য, বুঝেছো? আমি চা খাই না, তোমরা জানোই কম বেশি। মানে সকালে চাটা বিশেষ করে তোমাদের ভাইপো তো চা খেতে একদম পছন্দই করে না। তা কালকে জানো তো, মানে ভোর 4টা পর্যন্ত আমরা গল্প করেছি, বুঝেছো? কালকের দিনটা আমাদের ভীষণ মানে ভীষণ আনন্দে কেটেছে। মানে এতটাই আনন্দে কেটেছে বলে বোঝাতে পারবো না, বুঝেছো? সারাটা দিনই খুব আনন্দে কেটেছে। এমনকি সন্ধেবেলা আমরা গড়িয়ে গিয়েছিলাম, ওখানে কি বলতো একটু ঘোরাফেরা করেছি, একটু মোমো খেয়েছি, একটু পাওভাজি খেয়েছি। আবার আসার পথে তোমাদের দাদার জন্যে মোমো পাওভাজি নিয়েও এসেছি। আবার আসার পথে মুরগির মাংসও কিনে আনা হয়েছে, বুঝেছো? দিনের বেলা কী রান্না হয়েছে তোমরা তো দেখেইছো ভিডিওতে। আর রাত্রিবেলা আবার মুরগির মাংস আনা হয়েছে। ওই যে ভাই কি চিকেন 65 কি কাবাব বানাবে বলে, বুঝেছো? আবার এসে সব ধোয়া পাগলা করে দিয়ে মাংস টাংস কুটাকুটি করে দিলাম, ও আবার কাবাব বানালো। বুঝতে পেরেছো? সত্যি কালকে দিনটা খুব মানে খুব ভালো কেটেছে। তো যাই হোক, ওদেরকে চা খেতে দিয়ে এপাশে আমি কি বলতো সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। ঠাকুর ফাকুর দিয়ে মুড়ি খাবার জোগাড় করব। ভাই বলল, দিদি মুড়ি খাবো না রে, আর একবারে রান্না করে নিবি, ভাত খেয়ে নেবো বরঞ্চ, বুঝেছিস? তা আমি বললাম, না মুড়ি না খেলে হয় নাকি? আমি যেমন তোমাদের দাদা তো তার মানে কি বলবো শালাকে না খাইয়ে ছাড়লই না। তা যাই হোক, ওরা তো মুড়ি খাচ্ছে, আমি একটা বিস্কুট নিয়ে বসেছি। তো তোমাদের ভাইপো জল ভিজিয়ে মুড়ি খাচ্ছে, আর তোমাদের দাদা চানাচুর দিয়ে খাচ্ছে, দাদা আর আমার ভাই চানাচুর দিয়ে খাচ্ছে। আর শসা পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা মাখিয়েছে। আর কালকে যে দিনের বেলা আমাদের খাসির মাংস হয়েছিল না, তার আলু ঝোল ছিল, সেইটা ওই শালা জামাই দুজনে মাখিয়ে খাচ্ছে। তো এই পাশে কী বলো তো, আমি বিস্কুট টিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখো যথারীতি রান্নার কিন্তু সমস্ত জোগাড় হয়ে গেছে, বুঝেছো? তো দেখো এটা কি রয়েছে, এটাই রয়েছে মাছ। আরে শুধু মাছের মাথা নয়, মাছও রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। মাছের মাথাগুলো তুলে দেখতে পাচ্ছ, চাকাও রয়েছে, পেটিও রয়েছে, বুঝেছো? আর এইখানে কী বলতো, আজকে নতুন একটা জিনিস করে ভাইকে খাওয়াবো। কী বলো তো, আলুটাকে ছাড়িয়েছি, ছাড়িয়ে ভালো করে কুড়ুনি দিয়ে কুড়িয়েছি, দিয়ে কী বলো তো আবার ভালো করে ধুয়ে তারপরে বেসনের সঙ্গে মেখেছি। কী দিয়ে মেখেছি বলো তো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কালো জিরে, শুকনো যে গোটা জিরে হয় না, তাকে দিয়ে মাখিয়ে ভালো করে মানে রেখেছি আর কি। ওটা বড়া করবো, ওটা বড়াটা খেতে দারুণ হয়। তা যাই হোক, দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করেছি। আজকে করেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মাছের তেল ঝাল যেরকম হয় ওর সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে? ঝোল কিন্তু নয়, একদম তেল ঝাল যেরকম সেরকম হয়েছে আর কি, ঠিক আছে? আর করেছি ডাল, মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি। আর এটা তো কিচমিচ কাজু বাদাম দিয়েছি, আর নামানোর আগে কী বলো তো ঘি দিয়েছি। তবে এই ডালটা খেতে তোমাদের দাদা কিন্তু ভীষণ মানে ভীষণ ভালোবাসে। তবে আমার ভাইও কম যায় না, বুঝেছো? আমার ভাই না ভীষণ ছপছপানি করে ভাতে ঝোল বলো ডাল বলো ভীষণ ছপছপিয়ে মাখিয়ে খায়। আমি আবার শুকনো ষষ্ঠী খেতেই ভালোবাসি। ডালটা আমার অতটা সত্যিই মানে ফেভারিট কেন, আমার একদমই ভালো লাগে না। আর এই যে বেসনটা ফেটে রেখেছিলাম আলুটা দিয়ে, দেখো একদম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বড়া ভাজাটা। খেতে কিন্তু অসাধারণ হয়, দারুণ সুন্দর হয়, একদম মচমচে। দেখো দেখতে পাচ্ছ একদম ভেঙে যাচ্ছে, কী সুন্দর একদম মরমর করে খেতে। আর অবশ্যই রয়েছে ভাত। আজকে কি বলো তো কথা বলছি সত্যি এখন এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। তা যাই হোক, দেখো 3 জনের ভাতটা আগে বেড়ে নিয়েছি, আর এপাশে তরকারি ডালপত্র সবই বেড়ে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 1:30। বুঝতে পেরেছো? সত্যি তো বলতে আজকে আমার ভাই চলে যাবে, বুঝেছো? কালকেই টিকিট ছিল 8টার সময়। তা টিকিটটা কালকে ক্যানসেল হয়েছিল। কালকে যতটাই আনন্দ হয়েছে ঠিক ততটাও আজকে সত্যিই খুব মানে খুবই কষ্ট হচ্ছে। তা যাই হোক, ভাত তো ওরা কেউ নেয়নি দ্বিতীয়বার। আ ভেবেছিলাম ভাত নেবে, ভাত দুটি রয়েই গেল। তা যাই হোক, সেবেলা আমাদের হয়েই যাবে বললেও খেতে কি আর পারবো? ভেতরটা না হু, হু করছে। কালকে এই জায়গাটায় বসে কতটা আনন্দ করে খাওয়া দাওয়া হয়েছে, কত নাচ হয়েছে, টিকিটটা ক্যানসেল হয়েছে শুনেই নাচতে শুরু করে দিয়েছিলাম এখানটাতে, জানো তো? আর আজকে সেই জায়গাতেই বসছি। খেয়ে দেয়েই ভাই জামাকাপড় পরে বেরিয়ে চলে যাবে। দেখো লাগেজ ফ্যাগেজ পুরো রেডি হয়েই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই বৌদির পাশে থেকো।